আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও পার হতে দেবে না ইরান। জানাবো হরমুজ প্রণালীতে আরও এক কার্গো জাহাজে হামলা। আরও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ট্রাম্প প্রশাসনকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের লোরেস্তানে 52 শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়ার সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে 1 লিটার তেলও পৌঁছতে দেবে না ইরান। তাদের উদ্দেশ্য যাওয়া যে কোনো জাহাজ বা ট্যাঙ্কার এখন থেকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। ইরানের এ মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আমদানিকারেরা প্রতি ব্যারেল তেলের দাম $200 হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ এই অঞ্চলের নিরাপত্তার উপর তেলের দাম নির্ভর করে, যা আপনারা অস্থিতিশীল করে তুলেছেন। জোলফাগারি যোগ করেন, ইরানের পারস্পরিক বা সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি শেষ হয়েছে। এখন থেকে তেহরানের নীতি হবে শত্রুপক্ষের একটি আঘাতের পর পরবর্তী আঘাতের জন্য অপেক্ষা না করে লাগাতার হামলা চালিয়ে যাওয়া। হরমুজ প্রণালীতে আরও একটি কার্গো জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে ইউকেএমটিও। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের 12তম দিনে হরমুজ প্রণালীতে এটি তৃতীয় কার্গো জাহাজে হামলার ঘটনা। ইউকেএমটিও জানায়, আন্তর্জাতিক সময় রাত 2:05 দুবাইয়ের 93 কিলোমিটার বা 50 নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থানরত জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। তবে জাহাজটির নাবিকরা নিরাপদ ও সুস্থ আছেন এবং এ ঘটনায় পরিবেশগত কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে ইউকেএমটিও। এর আগে বুধবার ইউকেএমটিও জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে হামলা হয়েছে এবং ওমানের উত্তরে আরেকটি জাহাজে হামলার পর সেটি খালি করা হচ্ছে। ইরানি নৌযান ধ্বংসের ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের। সেন্টকমের ফেসবুক থেকে নেওয়া ছবি। ইরানি মাইন পাতা জাহাজে হামলার ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের। এদিকে হরমুজ প্রণালীর কাছে কয়েকটি ইরানি নৌযান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের দাবি, মঙ্গলবারের অভিযানে হরমুজ প্রণালীর কাছে থাকা 16টি মাইন পাতা জাহাজ ধ্বংস করা হয়েছে। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সোমবার পেন্টাগনের এক ব্রিফিংয়ে বলেন, অপারেশন এপিক ফিউরির 3টি প্রধান লক্ষ্যগুলির একটি ছিল ইরানি নৌবাহিনীকে ধ্বংস করা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করলে যে কোনো ইরানি জাহাজ ধ্বংস করে দেওয়া হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসনে রীতিমতো উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ধারণা ছিল, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনে জ্বালানি তেলের দাম সাময়িক বাড়বে, কিন্তু বাজার পরিস্থিতি যে এমন ভয়াবহ ও দীর্ঘমেয়াদী রূপ নেবে তা তাদের কল্পনারও বাইরে ছিল। হোয়াইট হাউসের ভেতরে এ বিষয়ে হওয়া আলোচনা সম্পর্কে জানেন এমন একাধিক সূত্র সিএনএনকে তথ্যটি জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে এখন ব্যারেল প্রতি $100 কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দামও বাড়ছে লাফিয়ে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন এখন বিনিয়োগকারীদের আশ্বস্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বাজার নিয়ন্ত্রণের ক্ষমতা এখন আর ট্রাম্পের হাতে নেই বললেই চলে। উল্টো বিদেশে যুদ্ধ করার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা তার নিজ দেশের বড় বড় অর্থনৈতিক সাফল্যকেই এখন হুমকির মুখে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তেল ও বাজার বিভাগের সাবেক প্রধান ও অভিজ্ঞ জ্বালানি বিশ্লেষক নীল অ্যাটকিনসন পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, দাম কমার কোনো লক্ষণ নেই, বরং তা আরও বৃদ্ধির প্রবল চাপ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেয়ার বাজারে অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম কমাতে গত শনি ও সোমবার কর্মকর্তারা জরুরি ভিত্তিতে একগুচ্ছ বিকল্প প্রস্তাব তৈরি করেছেন। এই প্রস্তাবগুলোর মধ্যে যেমন রয়েছে স্থানীয় বাজারে তেলের সরবরাহ বাড়াতে আইনি বিধিনিষেধ শিথিল করার মতো সীমিত উদ্যোগ, তেমনি রয়েছে বৈশ্বিক তেল বাণিজ্যে সরাসরি হস্তক্ষেপ করার মতো চরম কিছু পদক্ষেপ। সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাম্পের সহযোগীদের ইতিমধ্যে প্রেসিডেন্টের কাছে এসব প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছেন। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে। এর ফলে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% বিঘ্নিত হচ্ছে। ইরানের উপকূলে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলো কবে নাগাল আবার নিরাপদে চলাচল করতে পারবে তার কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না। 10 দিন আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ্যে এসেছে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী প্রদেশের গভর্নরের দেওয়া তথ্য দেখাচ্ছে যে এই হামলা কেবল মামেরিক লক্ষ্যবস্তুতেই সীমাবদ্ধ ছিল না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। গভর্নর জানিয়েছেন, এখন পর্যন্ত হামলায় মোট 52টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 5টি চিকিৎসা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লোরেস্তানের 10টি কাউন্টি জুড়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন ছড়িয়ে রয়েছে। হিসাব অনুযায়ী 2,500-এরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। মানবিক সহায়তার পথ রুদ্ধ করতে 13টি ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি রেড ক্রিসেন্টের 2টি উদ্ধারকারী ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলার ফলে লোরেস্তান প্রদেশে এক চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, যা সাধারণ নাগরিকদের জীবনকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছবোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মঙ্গলবার 10 মার্চ প্রকাশিত আইডিএফের এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। আইডিএফের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাব মিউনিশনে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় 10 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে সক্ষম হয়। ইসরায়েলি মার্কিন কর্মকর্তাদের মতে, এ ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কার্যকর, তবে আইডিএফ সতর্ক করে বলেছে যে কোনো ব্যবস্থাই পুরোপুরি নিচ্ছিদ্র নয়। একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও এর ছড়িয়ে পড়া ক্ষুদ্র বোমাগুলো নিচে পড়ে বড় ধরনের বিপদ ঘটাতে পারে। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরান কেবল মার্কিন সামরিক স্থাপনা নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। গত সোমবার মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন এলাকায় ক্লাস্টার বোমার আঘাতে 2 জন নিহত হবার খবর পাওয়া গেছে এবং আরও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, ইরান বর্তমানে একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র না ছুড়ে অল্প সংখ্যক কিন্তু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে, বড় আকারের সমন্বিত হামলা চালাতে তেহরান কিছুটা সমস্যার মুখে থাকলেও গুচ্ছবোমার মাধ্যমে তারা সীমিত হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে।